আমরা সময়টা এক্সটেনশন করে ২০২৬ পর্যন্ত করেছি। এটা গতবারেই সময়টা শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের রিকোয়েস্টে অনেক চেষ্টা করে আমাদের প্রেসিডেন্ট ধ্যান দরবার করে ফিফা থেকে টাইমটা এক্সটেনশন করে নিয়েছে। কাজ শুরু করে আমাদের জমি তাদেরকে দলিল দিতে হবে। দিলে তারা আমাদের যেই ফান্ডটা আছে ওইটা ফান্ড রিলিজের অর্ডার দিবে, তখন আমরা কাজ শুরু করতে পারবো। বাট আমাদেরকে কাজ শুরু করতে হবে। সেন্টার অফ এক্সিলেন্সের জন্য ফিফা আমাদেরকে $8 মিলিয়ন অনুমোদন দিয়েছে। তো সেক্ষেত্রে শর্ত ছিল যে বাফুফের নিজস্ব জমি থাকতে হবে। আর সেই অনুযায়ী আমরা বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ে জমির ব্যাপারে আলোচনা করলে আমাদেরকে কক্সবাজারে প্রথমে একটা জমি দেওয়া হয়েছিল। সেটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন হয়নি দেখে বিগত সরকারের আমলে পরবর্তীতে আমরা সেই ভূমিটা আর পাইনি। এর পরবর্তীতে আমাদের যখন আপনার ইন্টেরিয়র গভর্নমেন্ট আসলো, তখন আমরা পুনরায় সেই ব্যাপারে আবার দরখাস্ত করলাম। আমাদের কমিটি আসার পরে আমি অ্যাজ এ গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে এটা নিয়ে অনেক কাজ করেছি। কক্সবাজারে আমাদেরকে আরেকটা জমি দেওয়া হলো পূর্বের গভর্নমেন্টের রিকমেন্ডেশন অনুযায়ী, এবং সে অনুযায়ী আমাদেরকে জমি দেওয়া হয়েছে। কিন্তু একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত হলো যে আমাদেরকে সেইখানে জমিটাকে ক্রয় করে নিতে হবে, এবং জমিটা ক্রয় করার জন্য দেখা যায় যে প্রায় 8 কোটি টাকার উপরে লাগে। এক্স্যাক্টলি ফিগারটা আমার মনে নেই, তবে 8 কোটি টাকার উপরে। তা আমাদের বক্তব্য হলো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করে। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। আমরা ফিফা, এএফসি, সাপ এদের অনুদান দিয়ে আমরা বাংলাদেশে খেলাধুলা পরিচালনা করি। এর বাইরে বাংলাদেশের বিভিন্ন স্পন্সর আছে, এখন আমাদের স্পন্সর আছে ইউসিবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড হেলথ কেয়ার, বিএসআরএম, পুষ্টি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন স্পন্সর নিয়ে স্পেসিফিক আইটেমের উপরে তারা স্পন্সর দেয়। সেই স্পন্সর নিয়ে আমরা খেলাধুলাগুলো পরিচালনা করি। যার কারণে যেহেতু এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, সেই কারণে একটা জায়গা কেনার মতো 8.5 কোটি টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। সেই হিসাবে আমাদের বর্তমান গভর্নমেন্ট, আমাদের জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, ওনার যেই সরকার, সেই সরকার আসার পরে আমরা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি। উনি বিষয়টি ওনার নলেজে নিয়েছেন। আমরা ওনার সাথে কাজ করতেছি। সরকার ইনশাআল্লাহ আন্তরিকভাবে আমাদেরকে হয়, আমরা চেয়েছি যে আমাদেরকে এই 8 কোটি টাকা আপনারা অনুদান দেন, আমরা জায়গাটা কক্সবাজার ডিসি থেকে কিনে নিই, অথবা আমরা বলেছি যে আমাদের এই টাকাটা মওকুফ করে দেওয়া হোক। সরকার যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আশা করি একটা পজিটিভ সিদ্ধান্ত হবে, এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা অচিরেই জমিটা পেয়ে যাব, এবং আমাদের এই এক্সিলেন্সের কাজ আমরা শুরু করতে পারবো। কারণ ফিফা বলেছে যে আমাদের যদি নিজস্ব জমি না হয় তাহলে তারা ফান্ড উইথড্র করে নিয়ে যাবে। তা আমরা আশা করি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ উনি একজন ক্রীড়াবান্ধব, এবং উনি নিজেই একজন ফুটবল প্লেয়ার ছিলেন, জাতীয় দলের সাব জয়ী দলের ক্যাপ্টেন ছিলেন। ফুটবলের জন্য উনি কাজ করবেন, এবং আমাদেরকে এই সেন্টার অফ এক্সিলেন্সের জায়গাটা পাওয়ার জন্য উনি ব্যবস্থা করে দিবে। এই ব্যাপারে আমরা মাননীয় প্রতিমন্ত্রীর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি যেন অচিরেই আমাদের এই সমস্যাটার সমাধান হয়। আমরা সময়টা এক্সটেনশন করে ২০২৬ পর্যন্ত করেছি। এটা গতবারেই সময়টা শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের রিকোয়েস্টে অনেক চেষ্টা করে আমাদের প্রেসিডেন্ট ধ্যান দরবার করে ফিফা থেকে টাইমটা এক্সটেনশন করে নিয়েছে। কাজ শুরু করে আমাদের জমি তাদেরকে দলিল দিতে হবে। দিলে তারা আমাদের যেই ফান্ডটা আছে ওইটা ফান্ড রিলিজের অর্ডার দিবে, তখন আমরা কাজ শুরু করতে পারবো। বাট আমাদেরকে কাজ শুরু করতে হবে। অনেক দূর কাজ আমরা সার্ভে কোম্পানি দিয়ে কাজ করেছি, আমাদের প্ল্যান ডিজাইন এগুলোতে আমরা কিছু কাজ করেছি। অলরেডি বাফুফে কিছু ইনভেস্টমেন্ট করেছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়
আমাদেরকে যে আপাতত সিলেট এবং কমলাপুরের যে ভেন্যুর চুক্তির জন্য ওটা উনি বলেছেন। আমরা অলরেডি এনএসসিতে আমাদের কাগজপত্র দিয়েছি, ওনারা প্রসেস করতেছেন, ইনশাল্লাহ অচিরে হয়ে যাবে আমরা আশা করি। যত তাড়াতাড়ি আমরা আমাদের ইয়েটা পাবো, ডিড অফ এগ্রিমেন্টটা লিজ ইয়েটা পাবো, এগ্রিমেন্টটা পাবো, তত তাড়াতাড়ি আমরা ওখানে কাজ ধরবো। যেহেতু একটা স্ট্যান্ডার্ড আপনারা জানেন, সাফ এএফসি এগুলো খেলতে হলে স্টেডিয়ামের একটা স্ট্যান্ডার্ড লাগে, সেই পর্যায়ে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ।